হঠাৎ করেই মনে হলো আজকের দিনটা যখন এতটাই স্পেশাল, তো যাই একটু পুজো দিয়ে আসি। আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি, তাই আমি খাচ্ছি। ডমিনোস থেকে অর্ডার দিয়েছি। মর্নিং। ভালো করে দাঁত মেজে তারপরে কি করবে? কমপ্লেন খেয়ে আম্মা বাড়ি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, একটু ঘুরে ঘুরে ব্রাশ করো, মর্নিং ওয়াকের মতো। খুব সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:30, আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। অনেকক্ষণ থেকেই ভাবছি এই করি এই করি এই করি, হয়ে আর উঠছে না। মনে হচ্ছে খালি এই কাজটা করে নিই তারপর করব, এই কাজটা করে নিই তারপর করব, এই রকম। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন। আজকে আমাদের জার্নির 19 বছর কমপ্লিট হলো। আমরা কালকে থেকে 20 বছরে পা দেবো। তো আমার কাছে এই দিনটা খুবই বিশেষ, কিন্তু সম্ভবত মিস্টার বিশ্বাসের মনেও নেই। মিস্টার বিশ্বাস কালকে র্যান্ডমসে ঘুমোলেন 11:30 থেকে আজকে সকাল অবধি। মধ্যিখানে অবশ্য টুকটাক একটু একটু উঠেছেন, বাট মনে নেই। আজকে সকালেও আমি ভাবছি কি মনে আছে না নেই, তারপর মনে হলো মনে থাকলেই বা কি আর না থাকলেই বা কি বলো। 19 বছর পরে আলাদা করে ভুলে যাওয়ার মতো তো ব্যাপার নয়। ম্যারেজটা, বিয়েটা এমনই একটা প্রতিষ্ঠানিক ব্যাপার যে সেটা কেউ ভুলে যায় না। সুতরাং মনে ঠিকই আছে। আর দুটো করকরা নোট ঘরের সামনে ঘুরে বেড়াচ্ছে, সৌম্য সৌর্য, দুইটো প্রমাণ। আর ভুলে গিয়ে করবেটাই বা কি, তাই? আজকে সৌম্য নাকি অর্ডার দিয়ে খাবে, বাইরে থেকে ডমিনোস থেকে অর্ডার দিয়ে বাড়িতে আনবে, এনে পিজা এনো তেন এসব খাবে। আমি বলছি তুমি বাড়িতে থেকে যাও, কালকে আমি অ্যানিভার্সারির জন্য বলিনি, আমি এমনিই বলেছি যে কালকে তো কাউন্টিং, চারিদিকে আজকে থেকেই একটু চাপা উত্তেজনা, একটু হটনেস থাকবে। তা ও সৌম্য আবার আমায় তাড়া দিচ্ছি, বলছো কেন? তাহলে তো আমি অর্ডার দিয়ে খেতে পারবো না। আচ্ছা না খেতে তো পারবি, অসুবিধা নেই। আমার আবার এই লাঞ্চে না এই পিজা ফিজা আমার পোষায় না। লাঞ্চে হয় ফ্রাইড রাইস, চিলি চিকেন হলো, মাটন রাইস হলো, বা পোলাও চিকেন হলো, বা বিরিয়ানি হলো, এইসব ভাল লাগে, রাইস প্রোডাক্ট ভাল লাগে। আর নাইটে ওই লাচ্ছা পরাঠা হলো, নান হলো, এই ধরনের জিনিস, বা বিরিয়ানি হলো, এটা ভাল লাগে। ওই পিজা আমার লাঞ্চ ডিনার কোনো কিছুতেই ভাল লাগে না, ওটা আমার স্ন্যাক্স হিসাবেই ঠিক আছে। হঠাৎ করেই মনে হলো আজকের দিনটা যখন এতটাই স্পেশাল, তো যাই একটু পুজো দিয়ে আসি। তো সৌর্য গেছে আম্মা দাদার বাড়িতে, আমি একটু ওর জামা প্যান্টটা নিয়ে নিচ্ছি, ওকে নিয়েই যাব। সৌম্যকে বলেছিলাম, সৌম্য যাবে না, তো থাক, ও কালকে সারাদিন বাইরে ছিল, পরশু দিনও সারাদিন বাইরে ছিল, তো ও আর যাবে না। আমি এই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, এইগুলো নিয়ে সৌর্যকে পরিয়ে নিয়ে বেরিয়ে আসি। সৌর্যও রেডি হয়ে গেছে, এবার সৌর্যও যাবে আমার সঙ্গে। চলো টোটো করে যাব, চলো। বলো। তাই? ক্যাটটা ড্রেন থেকে জল খাচ্ছে, ক্যাট ড্রেন থেকে জল খায়। ভাবলাম রান্না টান্না করে নিই তারপরে যাব। তারপর ভাবলাম এমনিও তো রান্নায় সেরকম চাপ নেই, দীপ বাইরে থেকে এনে খাবে, আর আমি আর সৌর্য এই দুজনের জন্য এত বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। শান্তি মনে গিয়ে পুজোটা দিয়ে আসি, তারপর এসে রান্না করব। ভেবেছিলাম বড় মার ওখানে যাই, তারপর ভাবলাম সব মা তো একই, তো শ্যামাসুন্দরী মায়ের কাছেই যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি। বড় মা হোক, শ্যামাসুন্দরী মা হোক, সব একই। বড় মার ওখানে এত ভিড় হয় না, অতটা সময় হাতে নিয়ে যাওয়া আমার পক্ষে ইম্পসিবল। আমি আমার প্রায় প্রত্যেকটা ব্লগেই বলি, নৈহাটি মানেই বড় মা, বড় মা মানেই নৈহাটি। নৈহাটির প্রতিটি কোনায় কোনায়, অলিতে গলিতে বড় মার কৃপা ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে নৈহাটিতে কিন্তু একমাত্র বড় মাই নেই, ব্রহ্মময়ী কালী মন্দির আছে, শ্যামা সুন্দরী মা আছে, অনেকেই আছেন যাদের কৃপাধন্য হয়ে আমাদের নৈহাটিবাসীরা খুব শান্তিতে দিন যাপন করেন। তাই বেছে নিয়েছিলাম এমন একটি জায়গা, মাকে বাছার আমি কে, যেখানেই দিই সেটা মায়ের কাছেই পৌঁছবে। তাই চলে এসেছিলাম আমাদের সকলের প্রিয় শ্যামা সুন্দরী তলায়। আর ফুল টুল যা লাগবে
সৌর্য আর আমি একদম পৌঁছে গেছি। সৌর্য জুতো খুলে নাও বাবা। আমার জন্য ওয়েটও করলো না, চলে গেল। পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে শান্তি করে আজকে আমরা পুজো দিতে পেরেছি। সৌর্যকে দেখো কতবার শিখাই সাষ্টাঙ্গে কি করে প্রণাম করতে হয়, ও কিছুতেই বুঝতে পারে না। ওখানে পুজো দেওয়ার পরে পাশেই আমরা ভোলে বাবার পুজো দিতে চলে এসেছি। এখানে এসে সৌর্যকে আবার শিখালাম, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না সাষ্টাঙ্গে কি করে প্রণাম করতে হয়। দেখিয়েও দিলাম, কিন্তু ও কিছুতেই এখানে সাষ্টাঙ্গে প্রণাম করতে পারছিল না। বারংবার শিখাচ্ছিলাম, আর দেখো ঠাকুরমশাই দেখছেন যে আমি ক্যামেরাও করছি আবার ওকে শিখাচ্ছিও। তারপর চলো শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। খুব শান্তি করে আজকে পুজো দিতে পেরেছি, কারণ আজকে যতটা ফাঁকা পেয়েছি কাল পরশু এবং বেশ কয়েকটা আগামী দিনে কিন্তু এতটা আর ফাঁকা পাওয়া যাবে না। সেই কারণে আজকে একটা বিশেষ দিন, সেটা তো অবশ্যই, সেই কারণেই মেনলি পুজোটা দিয়ে চলে আসা। এখান থেকে দেখো একদম বাইরে থেকেও শ্যামাসুন্দরী মায়ের দর্শন পাওয়া যাচ্ছে। এরপর আমরা একটা লোকাল এরিয়া থেকেই একটা টোটো নিয়ে নিই এবং টোটোতে করে বেরিয়ে আসি বাড়ির উদ্দেশ্যে। রান্নাবান্না তো জানো কিছুই হয়নি, সেই জন্যেই আরও তাড়াহুড়ো করে বেরিয়ে আসা। আরও কেন বললাম যে এর মধ্যে কয়েকদিন আসাই যাবে না, কালকে হচ্ছে ভোটের রেজাল্ট। কালকে তো বাড়ি থেকে বেরোনোর কোনো প্রশ্নই নেই। সকাল থেকে রাত্রির অবধি বাড়ির ভেতরেই থাকতে হবে, আর অবশ্যই খবর দেখতে হবে, ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে খবর দেখতে হবে। আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি, তাই আমি খাচ্ছি। আমি ডমিনোস থেকে অর্ডার দিয়েছি একটা 5 চিকেন ফিস্ট পিৎজা, যেটার মধ্যে 5 রকমের চিকেন লাইক টপিংস থাকবে। চিকেন গ্রিলড র্যাশার, চিকেন মিটবল, চিকেন টিক্কা, চিকেন সসেজ আর একটা চিকেন কিমা থাকবে। আর অর্ডার দিয়েছি ওটার সাথে আমি ওটা চিজ বার্স্টে নিয়েছি, প্লাস এক্সট্রা চিজ নিয়েছি, মানে পুরো চিজে ভর্তি। ঠিক আছে, এই অর্ডার চলে এসছে, তারা এসে বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না ওরা বেরোচ্ছে, ওরা মানে জিজ্ঞেস করে নিল কোন জায়গাটায় তোমরা ডেলিভারি নেবে। ঠিক আছে, আমি ওইটা অর্ডার দিয়েছি, মানে পিৎজাটা। তার সাথে অর্ডার দিয়েছি একটা গার্লিক ব্রেড, স্টাফড গার্লিক ব্রেড, তার সাথে একটা চিজ ডিপ অ্যান্ড হ্যাঁ অনেক চিজ, আমার চিজ খুব ভালো লাগে। আর তার সাথে আছে একটা বাটারস্কচ মুজ কেক। আচ্ছা আমি তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ কি? সেটা হচ্ছে বাবা মার তো অ্যানিভার্সারি, তোর তো নয়। হ্যাঁ, তোর তো অ্যানিভার্সারি না, তুই খাচ্ছিস কেন? আমি কি বলবো, আমার খাওয়া উচিত না? আমি তো প্রত্যেক বছর খাই। এবছর বাবা নেই। হ্যাঁ এবছর বাবা নেই, বাবা অফিসে গেছে। ঠিক আছে, আমি খাবো ভালো করে একটু এনজয়। আমি পিৎজা অনেকদিন খাওয়া হয়নি ইভেন, তো ওই জন্য। সৌর্য যখন ছোট ছিল আমি আর সৌম্য দুজনে মিলে হ্যাঁ তখন খেয়েছিলাম। হ্যাঁ আজকেরটাও মোটামুটি ওরকমই। ঠিক আছে, তুই তো বললি লার্জ জিনিস নি, মিডিয়াম চিজ বা আমি একটু বেশি চিজ নিয়েছি, তো একটু চিজের কস্টটা একটুখানি পাইল আপ হয়ে গেছে। আমার অর্ডারটায় মোটামুটি 150 থেকে 200 টাকা চিজ আছে। হ্যাঁ আচ্ছা, ওটা আসবে আর মোটামুটি 10 মিনিটের মধ্যে চলে আসবে। ওটা বেরিয়ে সবে বেরিয়ে 10 মিনিটও লাগবে না, 5 মিনিটে চলে আসবে, বেরিয়ে গেছে ডেলিভারি। হ্যাঁ একদম পাশে, খাবো আজকে, এনজয় করে। আমাদের কিন্তু একদম সিম্পল খাবার, আমার আর সৌর্যর উচ্ছে আলু ভাজা, ভেন্ডি পোস্ত, ডিমের ঝোল আর শাক। এর অর্ডার এসে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, পিসি দিয়ে গেছে বড়া। এই বড়া দিয়ে খাবো আমরা, আর দীপ এইটা খাবে। এখন মিলিয়ে দেখছে ঠিকঠাক দিয়েছে কিনা। ও এটা তো দুজনের খাবার। আরে আমি তোমাকে দেবো একটুখানি, একটু দিবি তো? দেবো।
একটু দিস, আমার মনের কথা একটু বুঝিস, আমিও তোকে বড় দেবো। সে ঠিক আছে, আমি এমনি সৌর্য খাবে না এরকম তো হতে পারে না, তো সৌর্য নেবে, সৌর্য আসবে দেখতে, আসবে, ঠিক আছে চল। এটা তো আমাদের পেড প্রমোশন নয়, আমাদের নিজেদের কিনেই খেতে হয়। আর দীপ যে খাচ্ছে, দীপ খাচ্ছে ওর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আইসিএসসি টাকা দিয়ে, আমরা কিন্তু ওকে কোনো টাকা দিইনি, মা বাবার অ্যানিভার্সারিতে নিজের টাকা দিয়ে নিজে কিনে খাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মুজ কেকটা, ঠিক আছে, এটা মুজ কেকটা বাটারস্কচ মুজ কেক। এটা চিজি ডিপটা যেটা আমি দিয়েছিলাম ছোট্ট মতো। হ্যাঁ, এটা হচ্ছে গার্লিক ব্রেডটা। এক সেকেন্ড, এটা আটকানো আছে, দাঁড়াও, এত ভালোভাবে দিয়েছে। এটা হচ্ছে গার্লিক ব্রেডটা, ঠিক আছে, স্টাফড গার্লিক ব্রেড, এর মধ্যে চিজ এন্ড কর্ন আছে। আবার চিজ? হ্যাঁ, এটার মধ্যে আবার চিজ আছে। আর এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, এটা হচ্ছে পিৎজাটা। ওয়াও, এটার প্যাকেজিং ভীষণ সুন্দর, দারুণ দারুণ। ভেতরে সসেজগুলো দেখে মনে হচ্ছে সয়াবিনের টুকরো। হ্যাঁ, ওটা রাশা এন্ড সসেজটাও আছে, দুটো মিলিয়ে আছে। চিকেন কিমার পিসেসও আছে, অনেক কিছু আছে। 5 টাইপসের চিকেন আছে এখানে, চিকেনের টপিংস। হ্যাঁ, এটা স্পেশাল। আমি অ্যাকচুয়ালি এর ব্যাপারে বেশি জানি, মোগলাই, পোলাও। হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমি খাইনি। এইটা মানে একদম এই পিৎজাটা খাইনি আমি, এটা ট্রাই করব নতুন। চলো খাই। এটা কি বলো তো? পিৎজা। পিৎজা তাহলে তোমার ভালো লাগবে? হ্যাঁ। তুমি খেতে শিখেছো নাকি পিৎজা? না, খেতে শেখোনি। একটু ভালো শিখেছি। আর ওইদিকে কি রাখা আছে? এইদিকে এইটা কি? এটা কি? এটা কি? কি এটা? গার্লিক ব্রেড। এটা আর কেমন? তেতো। তেতো? চিজি ডিপ নাকি তেতো? এটা কে দেখো একটু। গরু। গরু। আচ্ছা, আমি উপরে গেলাম, ঠিক আছে, আমি এগুলো নিয়ে যাই উপরে। এসিতে বসে ফিস্টি হবে, ফিস্টি। যেহেতু সৌর্যকে এক পিস একটা স্লাইস দিয়েছে পিজার, আর গার্লিক ব্রেডেরও একটা স্লাইস দিয়েছে, প্লাস পিসির কাছ থেকে আসা বড়া 4টে খেয়েছে, ওর পেটে না জায়গা নেই। এইটুকু নিয়ে নিলাম, যেটুকু ও খাবে, বাকিটা আমি খেয়ে নেবো। মানে এই পিজার সঙ্গে না ঠিক অ্যাকচুয়ালি যাবে না, মানে পেটেও যাবে না, কম্বিনেশনে যাবে না যে শুধু তাই নয়, পেটেও যাবে না। যদি কিছু বদহজম হয়ে যায়, প্রথমবার খাচ্ছে তো, সেই জন্য এইটুকু নিয়েছি। ও যেটুকু খাবে, বাকিটুকু আমি খেয়ে নেবো। এর মধ্যে দীপ দুবার এসছিল নিচে। একবার এসে বলে গেল, মা আমার পেট একদম জাম হয়ে গেছে, আমি এত খেতে পাচ্ছি না, একটা স্লাইস নাও। আনলাম, তোর কি খুব বেশি, সেটা চেপে চুপে খেয়ে নে, তাহলে আমার এখানে ভাত করেছি সেইগুলো আর আমার নষ্ট হবে না। তো বললো, না মা আমার পেটে আর জায়গা নেই, তুমি একটা স্লাইস নাও। তো ওই একটা স্লাইস নিয়ে আমরা আবার দুজনে ভাগ করে খেয়েছি, মানে 2টো স্লাইস, ওই পার হেড একটা করে স্লাইসই হলো। আর সৌর্য তার সাথে ডিম ভাত খেয়েছে, আমি আর একটা দানা ঢোকাবো না, কারণ আমি খেয়েছি একটা ওই মানে মিডিয়াম পিৎজা উইথ চিজ ওভারলোডেড, তার ওপরে আবার এক্সট্রা চিজ দেওয়া, তার মধ্যে অত চিকেন দেওয়া। ওই একটা খেয়েই আমার দম শেষ, মানে ওটাই আমার একদম ঠিকঠাক হয়ে গেছে লাঞ্চে। তারপরে আবার দিয়েছে হাফের মতো একটা মোটা বড় স্লাইস গার্লিক ব্রেড, সৌর্যও তাই খেয়েছে, একটা গার্লিক ব্রেড, একটা চিজ পিৎজার একটা স্লাইস পুরো, তার সাথে আবার খেয়েছে 4খানা বড়া, তার সাথে খেয়েছে একটা গোটা ডিম দিয়ে এইটুকুনি ভাত। তাহলে ওরও আর খাওয়ার দরকার নেই, আর আমি তো আর খাবোই না, আমি ডিম ভাতের ধারে কাছে আজকে যাব না। তবে আজকে যে শুধু ওইগুলো আর ডিম রান্না করেছি তাই নয়, আজকে মাছও রান্না করেছি। দেখো আজকে কিন্তু ডিম মাছ সব রান্না করেছি, এক হাঁড়ি ভর্তি ভাত। এই যে যেমনকে তেমন রয়ে গেল, একটু ফাঁকা করে রাখি। আর এই হচ্ছে দুধ জ্বালানো রয়েছে। চলো এখন এইগুলোকে সব ফ্রিজে চালান করে আমি ওপরে যাই, হাঁড়িটা বাইরেই থাকবে, ভাতটা একেবারে গরম। কিছুই খাওয়া হলো না আজকে এই সৌম্যর খাবার দাবার সৌম্য নিজে শেষ করতে না পেরে আমাদের সব দিয়ে দিয়েছে। আর দেখো কত সিজনিং দিয়েছে, যেমন মানে 6-7 প্যাকেট অরেগানো দিয়েছে, চিলি ফ্লেক্সও দিয়েছে 6-7 প্যাকেট, ওগুলো আমার কাজে লেগে যাবে, চাউমিনে দিয়ে দেবো।
উঠে যাবে। তো চলো সকালবেলার ব্লগটা আপাতত এইখানেই শেষ করছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস